কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর মেয়ে এখানে হাত ধরে ওর বাবার সাথে হাঁটছে। ও কোনো মতেই হাঁটে না। ও এখন কোলে উঠবে। আর তার জন্য হাঁটতে চাইছিল না। যার জন্য জোর করে হাত ধরে হাঁটানো হচ্ছিল। চলে এসেছি মাঝেরহাট। আর মাঝেরহাটে বহু বছর পর, প্রায় ৩-৪ বছরের বেশি হয়ে গেছে। আর এই যে হচ্ছে মেট্রো স্টেশন। এত সুন্দর লাগছে পরিবেশটা, মানে এখানে সবসময় লোকজন ভর্তি থাকে। আর মেট্রো স্টেশনটা হওয়ার পরে এত সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে, ফাঁকা, বেশ সুন্দর। আর একটা আলাদাই শান্তি পাই, কারণ আমার স্টেশনটা না খুব ভালো লাগে। কেন জানি না, ভেতরটাও এত সুন্দর, আমার সত্যি খুব ভালো লাগে। তারপরে এখানে আস্তে আস্তে ঢুকলাম, টিকিট কাটবো। আর হচ্ছে কি, আমরা যেই টাইমে ঢুকেছি সেই টাইমে কাঁচরাপাড়ার টিকিটটা ছিল না। তা আমরা ডাইরেক্ট শিয়ালদা দিয়ে তারপরে কাঁচরাপাড়া, কারণ মানে শিয়ালদা গেলে তো অ্যাভেলেবেল, তোমরা যারা ট্রেনে ট্রাভেল করো তারা সবাই জানো যে শিয়ালদা থেকে কাঁচরাপাড়া অ্যাভেলেবেল। আমার বর বললো চলো মাঝেরহাট দিয়ে যাই, একটা ট্রেন থাকতে পারে। কিন্তু না, ওখানে কোনো ট্রেন ছিল না। আর এসছে বজবজের ট্রেন। আমি ভাবলাম হয়তো আমাদের ট্রেন এসছে, আমরা শিয়ালদা যাব। তো বললো না, ওদিকে বজবজ যায়। আসলে এইসব লাইনে যাতায়াত হয় না, তো বলতে পারবো না। তা আমরা আবার এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে গেলাম ওপারে। মেয়েও দেখো হেঁটে হেঁটে উঠবে, এখন আর কোলে উঠবে না, যেহেতু সিঁড়িটা রয়েছে। মজা পাচ্ছে, খুব আনন্দ এনজয় করছে। তাই হেঁটে হেঁটে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের একদম ২-৩ নম্বরে, মনে হয় ৩-এ না হলে ৪-এ, এরকমই একটা হবে, শিয়ালদা ট্রেন ছিল। আমরা বেরিয়েছি ঘর থেকে ১১টায়, স্টেশনে পৌঁছে ট্রেন ধরে ১টা বেজে গেছে। মানে ট্রেন এসছেই ১টার সময়, ১টা ১০-১৫-তে। তারপরে ওখান থেকে আবার শিয়ালদা যাওয়া, তারপরে ওখান থেকে আবার কাঁচরাপাড়া, ১.৫-২ ঘন্টার রাস্তা। মানে জার্নি প্রচুর হয়ে যাচ্ছিল। আর আমার পাকা বুড়িটার অবস্থা দেখো, সিঁড়ি দিয়ে একা একা নামবে দেখো। যাচ্ছে প্রায় ১.৫-২ ঘন্টা বসার পরে চলে এলো মালগাড়ি। তারপরে এলো আমাদের ট্রেন শিয়ালদার। বাবান টাকা এ বাবা, ও মানে প্রথম চড়ছে না ট্রেন। হাত বার করতে পারে। আমার মেয়ে ট্রেন চড়ছে লাইফে প্রথমবার, কারণ আমার মেয়ে যখন হয়নি তার কিছুদিন আগে আমি গেছিলাম আমার বোনের বাড়িতে। আর আমার মেয়ের এখন বয়স ২ বছর বয়স, আর এখন যাচ্ছি, মানে আমার মেয়ে প্রথম জীবনে প্রথমবার ট্রেন চড়ছে। বাবান এই যে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমার মেয়ে ট্রেনে বসে এত বদমাশি করছে, কারণ ও ভাবছে না এটা কী জিনিস, মানে এত, মানে ২ বছর বয়স হয়ে গেছে, এটা তো দেখেনি। আর ট্রেনের একটা সিস্টেম কি ভালো করেছে জানো, মানে আমারও প্রায় ২-৩ বছর পর ট্রেনে ওঠা। আর হচ্ছে গিয়ে এই যে জানলার যে জালগুলো লাগিয়েছে, সত্যি খুব ভালো করেছে। কারণ কি, কারণ এই যে অনেক সময় জানলা থেকে ফোন টোন অনেক কিছু চুরি হয়ে যায় না, এটার জন্য অনেক ভালো। আমরা পার্ক সার্কাস ছাড়িয়ে এবার আস্তে আস্তে শিয়ালদার দিকে ঢুকছি।
আর প্রচণ্ড বেলা হয়ে গেছে, আর কোনো এনার্জিও ছিল না। আবার শিয়ালদা থেকে আবার ১.৫ ঘন্টা কাঁচরাপাড়া ট্রেনে বসতে হবে। প্রচণ্ড মানে জার্নি হয়ে যাচ্ছিল, আর খিদেও পেয়ে গেছিলো। সেই সকালবেলা ১০টার সময় খেয়ে বেরিয়েছি। মানে আমার কি মনে হলো জানো, মানে আমার অভিজ্ঞতায় বলে যে মাঝেরহাট থেকে যারা কাঁচরাপাড়ায় যায় তাদের অনেকটাই দেরি হয়ে যায়। কারণ মাঝেরহাট থেকে না গিয়ে ডাইরেক্ট যদি শিয়ালদা দিয়ে ট্রেনটা ধরে, শিয়ালদার ট্রেন মানে শিয়ালদা দিয়ে কাঁচরাপাড়ার ট্রেন অ্যাভেলেবল, এটা সবাই জানে। কিন্তু আমাদের সত্যি আমরা বোকার মতো কাজ করেছি। মাঝেরহাটে ট্রেনের একটা টাইম আছে, তো সেটাও হয়তো আমরা না জেনে গেছিলাম। তারপরেও হচ্ছে গিয়ে মাঝেরহাট থেকে যে শিয়ালদারও যে ট্রেনটা ছিল ওটাও অনেকটা লেট করে, প্রায় ১.৫-২ ঘন্টা বসার পরে ট্রেনটা এসছে। তা ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর তারপরে আর ভিডিও দিতে পারিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপরে এখান থেকে সোজা কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে মিষ্টি কিনতে চলে গেছি। আর এই যে খুব সুন্দর একটা প্যান্ডেল ছিল, আর হচ্ছে গিয়ে এখানে মিষ্টির দোকানে গেছি। এই মিষ্টির দোকানটা আমি সবসময় যাই, যখনই বোনের বাড়ি যাই তখনই এই দোকানটা দিয়ে মিষ্টি কিনি। আমার খুব ভালো লাগে এই যে কাঁচরাপাড়া স্টেশনে নেমে মন্দিরের পাশে যে মিষ্টির দোকানটা। আর এইখানে বাজছিল ঢাক। দেখতে দেখতে বরমশাই বলছে চলো, প্রচণ্ড লেট হয়ে গেছে। কাঁচরাপাড়ায় ঢুকেছি 4টে বাজে, মানে বোনের বাড়ি আরও ৪৫ মিনিট যেতে হবে। দুটো অটো বা একটা অটো টোটো, আর বাসে গেলে পাক্কা ৪৫ মিনিট, বুঝতে পার। ট্রেনটা ঢুকছে দেখো। এই যে ট্রেনটা ঢুকলো না, খুব মজা নিচ্ছিলাম, কারণ এইসব দৃশ্য আমরা অনেক দিন পরই দেখতে পাই। মানে যখন ট্রেনে ওঠা হয়, সচরাচর হয় না, তো তখনই আমরা দেখতে পাই। খুব ভালো লাগলো। আর এইখানে আমরা ধরে নিয়েছি অটো, অটো করে যাব জাগুলি। আর জাগুলি থেকেও আবার একটা অটো আছে, ওটা বেশিক্ষণ লাগে না, কারণ এটা প্রায় আধ ঘন্টা লাগে, মানে কাঁচরাপাড়া থেকে জাগুলি যেতে। তারপরে জাগুলিতে নেমে এইখানে কেক নিয়ে নিয়েছি। অনেক রকম ভ্যারাইটিস ছিল। তা প্রথমে এই চকলেট ফ্লেভারগুলো দেখছিলাম, তারপরে রেড ভেলভেটের পাশে যে সাদা কেক ছিল ওগুলো নিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে সে বোনের মেয়ে খায়ও নি, ওর জন্য বেকার নিয়ে গেছিলাম, ও খায়ও নি। বললো কেক খেতে ভালোবাসে, যার জন্য নেমে নিলাম। আর পুরো যেতে যেতে পুরো সন্ধে। আর এই যে বাচ্চা দুটো খুব এনজয় করছে, আমার মেয়ে আর বোনের মেয়ে। আর এখানে হয়ে গেছে পুরো সন্ধে, পুজো স্টার্ট হয়ে গেছে। পুজো শুরু হওয়ার কিছুক্ষণ আগে কিছু খেয়ে নিয়েছিলাম। আর এখানে বোন ধরাচ্ছে মোমবাতি, কারণ কিছু না খেলে কি হতো যেন, বলবে সন্ধ্যা হয়ে গেছে, অনেকেই বলবে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা খাচ্ছে। কিছু করার ছিল না, কারণ আমরা সারাটা দিনই না খাওয়া ছিলাম। যতই দেখবে রাস্তায় টিফিন খাও, কিছুই হয় না। আর এই যে যার উদ্দেশ্যে আসা, মা কালী, মানে চোখের দিকে তাকাবে না, মনে হয় যেন অরিজিনালি মা কালী বসে আছে, এত সুন্দর। মানে যত তাকাচ্ছি ততই ভালো লাগছে। তারপরে বোনের মেয়ে আর আমার মেয়ে ফাটিয়েছিল বাজি। আমার মেয়ে এই খিচুড়ি দেওয়াটা নিয়ে খুব এনজয় করছিল, কারণ ও তো এগুলো দেখে না সহজে, খুব কমই বলতে গেলে ও দেখে। আর হচ্ছে গিয়ে এখানে মায়ের প্রসাদ খাচ্ছি। আর প্রসাদ মানেই অমৃত, সবাই জানো সেটা। আর ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।